হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। সো কোল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কিন্তু একটা নোটিফিকেশান চলে এসছে, তোমাদের নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। সো এই ভ্যাকেন্সিটা হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের, ঠিক আছে। তো ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশান, মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল, তো এই ব্রাঞ্চে যারা আছো তারা এই ভিডিওটা দেখবে, ঠিক আছে। বাকিরা এই ভিডিওটা স্কিপ করতে পারো, ঠিক আছে। তো তোমাদের কোল ইন্ডিয়া দেখতেই পাচ্ছ, নর্দার্ন কোল্ড ফিল্ড লিমিটেড, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে, ঠিক আছে। সো ভ্যাকেন্সিটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, তোমাদের পোস্ট কতগুলি আছে, সমস্ত কিছু, এজ কত, ফিস কত লাগবে, রেজিস্ট্রেশন কীভাবে করবে, ফর্ম ফিল আপ কীভাবে করবে, যাবতীয় ইনফরমেশান এই ভিডিওটাতে পাবে, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখো, এবং যদি তোমাদের কোনো কিছু কোয়ারি থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে বলবে, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। সো দেখো, এইটা হচ্ছে পজিশন আর এসেনশিয়াল কোয়ালিফিকেশান। সো প্রথমে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশান আর পজিশনের নাম দেখো, এখানে প্রথম পজিশন দিয়েছে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইএনটি, ঠিক আছে। মানে এটা হচ্ছে ইলেকট্রনিক্স আর টেলিকমিউনিকেশনের জন্য যে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান গ্রেড সি লেভেলের নেওয়া হবে। এখানে দেখো এটার জন্য আমাদের কী কী পজিশন মানে কোয়ালিফিকেশান চেয়েছে, সেটা চেয়েছে হচ্ছে ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশন পাস আউট হতে হবে। তার সাথে কী চেয়েছে দেখো, ডিপ্লোমা অর রেলেভেন্ট অ্যান্ড হায়ার কোয়ালিফিকেশান, মানে ডিপ্লোমা চাই বা হায়ার কোয়ালিফিকেশান মানে বিটেকও এলিজেবল, মিনিমাম 3 ইয়ার্স কোর্স, মানে এখানে যাদের 2 ইয়ার্সের ডিপ্লোমা আছে তারা কিন্তু করতে পারবে না, ঠিক আছে। সো অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইএনটি এর জন্য কী দরকার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের কিন্তু ডিপ্লোমা দরকার। এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান মেকানিক্যাল, ঠিক আছে। তো মেকানিক্যালের জন্য সেম মাধ্যমিক প্লাস তোমাদের ডিপ্লোমা দরকার বা বিটেক দরকার মেকানিক্যালের, ঠিক আছে। এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ফোরম্যান ইলেকট্রিক্যালের জন্য দেখো ম্যাট্রিকুলেশন আর মাধ্যমিক দরকার, সাথে তোমাদের ডিপ্লোমা দরকার 3 বছরে, ঠিক আছে, বা বিটেক 3 বছর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের কী আছে ব্যাপারটা, এরপরে দেখো যেটা মেন সেটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি, ঠিক আছে। তো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য দেখো 9টা ভ্যাকেন্সি আছে, মেকানিক্যালের জন্য দেখো টোটাল হচ্ছে 59টা ভ্যাকেন্সি আছে, হিউজ ভ্যাকেন্সি, ঠিক আছে। পোস্টের নাম দেখো, পোস্টের নামটা এখানে দেখা যাচ্ছে এক্সকেভিশন, ঠিক আছে, এটা একটা পোস্ট, ঠিক আছে, আর কিছু না। সিমিলারলি ইলেকট্রিক্যালের জন্য সেম, ঠিক আছে, 48টা ভ্যাকেন্সি আছে, আর ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল দুজনের জন্য 34টা আছে, ঠিক আছে। তো ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালের জন্য কিন্তু বেশি সুযোগ আছে, ঠিক আছে, মানে মেকানিক্যালের ছেলেদের কিন্তু বেশি সুযোগ এটাই, ঠিক আছে। এরপরে দেখো এখানে, তো এগুলো তোমাদের পোস্টের কোড, ঠিক আছে। এরপরে দেখো এখানে তোমাদের কারা কারা এলিজেবল, ঠিক আছে। সো দেখো ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের জন্য দেখো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে মিনিমাম 3 বছরের কোর্স বলেই দিয়েছে এখানে, কোন কোনগুলো এলিজিবল না তোমরা এটা ডিটেলস নোটিফিকেশান ডিটেলস দেখে নিও, আমি যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। সিমিলারলি মেকানিক্যালের জন্য মেকানিক্যালের ডিগ্রি দরকার ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে, ডিপ্লোমা বিটেক। এরপরে দেখো তোমাদের স্যালারি, ঠিক আছে, এটা সবাইকে জানার। স্যালারি তোমাদের দেখে নাও 3টে ব্রাঞ্চের ক্ষেত্রেই, ঠিক আছে। যখন তোমরা ট্রেনিং পোস্টে থাকবে, মানে ট্রেনিং পিরিয়ড দেখো 1 ইয়ার আছে ইলেকট্রনিক্স আর টেলিকমিউনিকেশনের জন্য, আর মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের জন্য কিন্তু 2 বছরের ট্রেনিং, তোমরা ট্রেনিং পিরিয়ডে কিন্তু তোমরা থাকবে, ঠিক আছে। তখন তোমাদের গ্রেড সি লেভেলের পে থাকবে 47,300 টাকা, 330 টাকা করে কিন্তু প্রতি মান্থে তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। যেহেতু এটা একটা পিএসইউর আন্ডারে পড়ছে, এই জন্য এখানে স্যালারিটা কিন্তু খুবই বেশি, এই জন্য এটা কিন্তু ডিমান্ডও বেশি, ঠিক আছে। তোমাদের তাহলে স্যালারিটা বলে দিলাম। এরপরে দেখো রিজার্ভেশন এসটি এসসি ওবিসি তোমরা ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, যারা এসটি এসসি ওবিসি আছে তারা দেখে নিও। এবারে দেখো এজ লিমিট, ঠিক আছে। এজ লিমিট দেখো নর্মাল 18 বছর থেকে এখানে কিন্তু 30 বছর পর্যন্ত কিন্তু করে দিয়েছে, ঠিক আছে। 30 বছর পর্যন্ত তোমরা একটু অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখে নাও তোমাদের এজের ছাড় কিন্তু তোমরা এসটি এসসিরা 5 বছর পেয়ে যাবে, ওবিসিরা 3 বছর পেয়ে যাবে, পিডব্লিউরা 10 বছর পেয়ে যাবে, এরকম করে যে যা দেওয়া আছে। এটা তোমরা ডিটেল নোটিফিকেশানটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো, যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে যে জয়েন করে নিও, ঠিক আছে। এবারে দেখো অ্যাপ্লিকেশান ফি, ঠিক আছে। তো দেখো এখানে জেনারেল আর ওবিসিদের জন্য 1000 টাকা আছে, ঠিক আছে, আর জিএসটি আছে 180 টাকা, মানে টোটাল হয়ে গেলো 1180 টাকা। এবারে অনেকে বলবে দাদা এখানে তো ফিসটা অনেক বেশি, অবশ্যই, কারণ এটা হচ্ছে পিএসইউ থেকে স্যালারিটাও দেখলে খুবই বেশি, তার জন্য কিন্তু এখানে কিন্তু আমাদের টোটাল ফিসটাও কিন্তু বেশি, ঠিক আছে। যারা সিরিয়াস প্রিপারেশন করছো তারাই শুধু অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের যে সিলেকশন প্রসেস, ঠিক আছে। সো দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা দেখো তোমাদের কী হবে, তোমাদের সিবিডি টেস্ট হবে, মানে কি কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে। তোমাদের সিবিডি টেস্টের উপর কিন্তু তোমাদের কিন্তু এখানে হচ্ছে
মানে ইয়ে করা হবে, ঠিক আছে। এরপরে দেখো সিবিডি টেস্টে কী থাকবে, সিবিডি টেস্টে থাকবে তোমাদের হচ্ছে সিলেকশন এ, ঠিক আছে, আর সিলেকশন বি, দুটো তোমাদের ধাপ থাকবে। তার মধ্যে সিলেকশন এতে থাকবে তোমাদের টেকনিক্যাল নলেজ, মানে মেকানিক্যাল হলে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, ঠিক আছে। সেখানে 70 নাম্বার থাকবে, ঠিক আছে, এখানে দেখো লেখা আছে 70 নাম্বার, ঠিক আছে। তারপরে দেখো এরপরে আছে সেকশন বি, সেকশন বিতে আছে জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ভার্বাল অ্যান্ড মেন্টাল এবিলিটি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড উইথ 30 মার্ক, ঠিক আছে, মানে 30 মার্কে তোমাদের কী থাকবে, এই জিনিসগুলো থাকবে, মানে নন টেকনিক্যাল, ঠিক আছে। প্রতিটা কোশ্চেন দেখো 1 নাম্বার করে থাকবে, তার মানে তোমাদের টোটাল নাম্বার হয়ে গেলো 100 নাম্বার, ঠিক আছে। তো 100 নাম্বারের কোশ্চেন হবে, ঠিক আছে। তো টেস্ট সিটিস, তোমরা কোন কোন জায়গায় তোমাদের এই এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হবে সেটা তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সেখানে কিন্তু তোমাদের কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। অপশান থাকবে কলকাতা, মুম্বাই, মানে অপশান থাকবে, তোমরা দেখে নিও, ঠিক আছে। এরপরে দেখো মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের এখানে নাম্বারটা দিয়ে দিয়েছে। জেনারেলদের জন্য দেখো 50, আর ওবিসি এসটি এসসির জন্য 40, এটা মিনিমাম, ঠিক আছে। ম্যাক্সিমাম কাট অফ অনেক দূর যেতে পারে, ঠিক আছে, কারণ এই মিনিমামটা না পেলে তোমরা কিন্তু চাকরি পাবে না, ঠিক আছে। তোমাদের যদি এই মিনিমামের নিচে যদি তোমাদের মার্কস থাকে তোমরা কিন্তু কেউ চাকরি পাবে না, এর উপরেই থাকতে হবে, ঠিক আছে। এটা এখানে বেসিক্যালি বলা হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো এরপরে কি আছে, এবার অনেক কিছু লেখা আছে, ঠিক আছে, তোমরা একটু দেখে নিও ডিটেলস নোটিফিকেশানটা, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। এবারে দেখো হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে। তোমরা দেখো NCLCIL এর ওয়েবসাইটে যেতে হবে, সেখানে যেয়ে তোমার 3 ডটে ক্লিক করে কেরিয়ার, রিক্রুটমেন্ট, এমপ্লয়, এখানে যেয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারবে, ঠিক আছে। এরপর দেখো এটা হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো অনেক কিছু এখানে লেখা আছে, সেটা তোমরা দেখে নাও। এইবারে দেখো এটা মেন, সেটা হচ্ছে 15ই জানুয়ারি থেকে কিন্তু তোমাদের 10টা থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেখে নাও 5ই ফেব্রুয়ারি, ঠিক আছে, মানে 5/2/2024, ঠিক আছে। তো এর আগে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে নিও, ঠিক আছে, যারা করতে চাইছো। এবারে তোমাদের মেন জিনিস আছে, সেটা হচ্ছে সিলেবাস, ঠিক আছে। তো এই নোটিফিকেশানটা আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, সেখানে তোমার নোটিফিকেশানটা থেকে তোমাদের সিলেবাসটা দেখে নিতে পারবে। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য এই সিলেবাসটা তোমাদের আছে। সিমিলারলি তোমাদের মেকানিক্যালের জন্য এই সিলেবাসটা আছে, মেকানিক্যাল দেখে নিও। ইলেকট্রিক্যালদের জন্য এই সিলেবাসটা আছে, ঠিক আছে। সো এই নোটিফিকেশানটা কিন্তু আমি দিয়ে দেবো। তো এটাই ছিল মেন জিনিস, এই কোল ইন্ডিয়ার তোমাদের হচ্ছে যেটা তোমাদের এনসেলের আন্ডারে যেটা তোমাদের বেরিয়েছে, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, ঠিক আছে। তো এখানে দেখো পোস্টিং তোমাদের কোথায় কোথায় হবে, পোস্টিং তোমাদের কিন্তু এখানে নিচে দেখতে পারবে, ঠিক আছে। এখানে মধ্যপ্রদেশ, সোনভাবড়া ডিস্ট্রিক্ট, উত্তরপ্রদেশ, এইসব জায়গার জন্য কিন্তু লিখছে, মানে মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশের জন্য রিক্রুটমেন্টটা হচ্ছে, মানে এখানে তোমাদের পোস্টিং দেবে, ঠিক আছে। অবশ্যই PSU তোমাদের যেখানে ইচ্ছা পোস্টিং দিতে পারে, অল ওভার ইন্ডিয়ার রিক্রুটমেন্ট, ঠিক আছে। সো ভিডিওটা ভালো লাগলে যদি এই ধরনের ভিডিও চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লাইক করে দেবে ভিডিওটা। চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।